নমস্কার। গল্পের দেশে সবাইকে স্বাগত। আমি তাপসী, চলে এসেছি এক নতুন গল্প নিয়ে। ভূতের গল্প তো অনেক শুনেছেন, কিন্তু ভূতের গল্প অথচ মজায় ভরপুর, এমন হলে কেমন হয়? আজ আমার নিবেদন এরকমই একটি গল্প, আমার নিজের লেখা গল্প। আমি সরমা সরখেল। আমি সরমা সরখেল, বয়স ৩৫। আমার স্বামী বিধান সরকেল, একটা কারখানায় কাজ করে। এই দু কামরার টালির চালের বাড়িটাতে আমি আর আমার স্বামী থাকি। বিয়ের 10 বছর পরও সন্তান না হয় আমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা কোনোটাই নেই। শুধু এক ছাদের তলায় কোনো রকম থাকা আর কি। তবে কদিন ধরে আমি একটা পরিবর্তন লক্ষ্য করছি। প্রতি প্রেম প্রীতি তার যেন একটু বেড়েছে। না না, এর কোনো সুখবর টুখবর নেই গো। তবে কিনা স্বামী স্ত্রী এক ছাদের তলায় থাকবে, অথচ ভাব ভালোবাসা থাকবে না, তা কি হয়? তাই বোধহয় তার একটু প্রেম প্রেম জেগেছে। আমিও তার প্রেম রসে বিগলিত। এই তো সেদিন এক ভদ্রলোককে নিয়ে এলেন বাড়িতে। কি সব কাগজপত্রে আমাকে দিয়ে সই করালেন। বললেন আমার সই নাকি খুব দামি। আমি ক্লাস 4 পাস করা আটপৌরে গৃহবধূ, আমার সইও তাহলে দামি হয়? তখন বুঝিনি তো, বুঝলাম পরে, যখন ওনার দেওয়া মিষ্টিটা খেয়ে অসম্ভব রকম গলা বুক জ্বালা করছিল, মুখ দিয়ে গ্যাজা বেরিয়ে যাচ্ছিল, আমার সারা শরীর নীল হয়ে গেছিল। তখন ওনার গা জ্বালানো তো হাসিটাই আমাকে সব বুঝিয়ে দিয়েছিল। কি ভেবেছিলেন উনি? আমাকে মেরে আমার নামে করা জীবন বীমার মোটা টাকাটা হাতিয়ে ওনার প্রেমিকার সাথে নতুন করে ঘর বাঁধবেন? উহু, সেটি হচ্ছে না। এই আমি গেড়ে বসলুম, দেখি উনি কি করে আবার ঘর বাঁধতে পারেন। বেঁচে থাকতে যা করতে পারিনি, এবার মরে গিয়ে আমি তাই করব। ওনার ডুগডুগি আমি বাজিয়েই ছাড়বো। এই যেমন সেদিন উনি বেশ নাক ডেকে ঘুমোচ্ছিলেন, দিলুম বেশ করে নাকটা টিপে। বেচারার তো ভয়ে প্রাণ যায় আর কি। বেঁচে থাকতে নাক ডেকে যা আমায় জ্বালিয়েছে, এবার তার শোধ তুললুম। আরেক দিনের কথা, কাজে বেরুবেন বলে জামাটা যেই না নিতে গেছেন আলমারি থেকে, অমনি দিলুমের রামঘাটটা। নিজের নামখানাই মনে রাখা দায় হলো আর কি। যখনই চান করবেন বলে বাথরুমে ঢোকেন, তখনই বাথরুমের দরজাখানা বাইরে থেকে আটকে। ভয়ে চান করাই বন্ধ করে দিলেন। লোডশেডিং এ হাত পাকার হাওয়া খাবেন বলে যেই না পাখাখানা নিয়ে বসেছেন, দিলুম আমি শূন্যে তুলে। সে তো ভয়েই মূর্ছা গেল। একটু ইচ্ছে হলে মাঝে মধ্যে নাকি সুরে গান টান গাই আর কি। তুমি যে আমার, ও তুমি যে আমার, তুমি যে আমার, আমার ঘর, আমার সংসার, সেখানে কিনা নতুন বউ আনবে, তাও কি হয়? সেদিন যখন ওনার প্রেমিকাকে বাড়িতে নিয়ে এলেন, দিলুম শাকচুন্নির চুলের মুঠিটা বেশ করে নাড়িয়ে। কত শখ শাকচুন্নিটার আমার বাড়ি বসে চা খাবে। চায়ের কাপে যেই না মুখটা বাড়িয়েছে, দিলুম এক ঠেলা। গরম চা পড়ে মুখ টুক পুড়ে যা তা অবস্থা একেবারে। পেতনিটা যা ভয় পেয়েছে না, আর এমুখো হবে বলে মনে হয় না। ওনার তো আমি এমন হাল করে ছেড়েছি যে লোকে ওনাকে পাগল ঠাউরাচ্ছে। আত্মীয় স্বজন তো পাগলা গারদে দেওয়ার কথাও ভাবছে। আমার নামও সরমা সরখেল। বলেছিলুম না, ওনার ডুগডুগি আমি বাজিয়েই ছাড়বো।
শেষ হলো। আমি শর্মা সরখেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।